বিডিএস রেকর্ড হওয়ায় রেকর্ড সংশোধনের মামলা কি চিরবিদায়? বিডিএস হওয়ায় রেকর্ড সংশোধনের মামলার চিরবিদায়। রহিম মিয়ার জমির গল্প দিয়ে শুরু করছি। মাদারীপুরের রহিম মিয়া তার পৈতৃক সূত্রে পাওয়া 2% জমিতে বাড়ি করতে চান, কিন্তু তিনি দেখলেন আগের বিএস রেকর্ডে তার জমির সীমানা কিছুটা ভুল এসেছে এবং মাপের সাথে পর্চার মিল নেই। এই ভুল সংশোধনের জন্য তাকে আগে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে হতো, যা শেষ হতে 5 থেকে 10 বছর সময় লেগে যেত। বিডিএস জরিপ আসার পর কি পরিবর্তন হবে? বিডিএস জরিপ চলাকালীন ড্রোন এবং অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে নিখুঁতভাবে জমি মাপা হবে। যখন রহিম মিয়ার জমিতে বিডিএস জরিপ হবে, মাঠ পর্যায়ে সেটেলমেন্ট অফিসাররা যখন আসবেন, তখন রহিম মিয়া তার মূল দলিল এবং আগের পর্চা দেখাবেন। 2 নম্বরে ডিজিটাল ম্যাপে তার জমির সীমানা তখনই নির্ভুলভাবে চিহ্নিত করা হবে। 3 নম্বরে পর্চা এবং ম্যাপ একই সাথে তৈরি হওয়ায় রেকর্ড এক কথা বলে আর ম্যাপ অন্য কথা বলে, এই সমস্যাটি আর থাকবে না। তাহলে ফলাফল কি হবে? আগে যে ভুলের জন্য রহিম মিয়াকে আদালতে গিয়ে রেকর্ড সংশোধনের মামলা করতে হতো, বিডিএস এর নিখুঁত ডেটাবেজের কারণে সেই ভুলের সুযোগই থাকবে না। অর্থাৎ একবার ডিজিটাল রেকর্ড হয়ে গেলে ভবিষ্যতে নতুন করে রেকর্ড সংশোধনের মামলার প্রয়োজনীয়তা প্রায় চিরতরে বিদায় নেবে। এই জন্যই বলা হয়েছে যে রেকর্ড সংশোধনের মামলা চিরতরে বিদায় নিল।